এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব তিনটি বিষয় সম্পর্কে: প্যাথোজেন, পোষক, পরজীবী এবং বাহক। এই সম্পর্কগুলোতে আলোচনা করব। প্রথম হচ্ছে প্যাথোজেন কি? প্যাথোজেন হচ্ছে রোগ জীবাণু। এই কথাটি উৎপন্ন হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে। প্যাথোস মানে সাফারিং বা যন্ত্রণা, জেনেসিস শব্দের অর্থ উৎপাদনকারী, যন্ত্রণা উৎপাদনকারী রোগ জীবাণু হলো প্যাথোজেন। অর্থাৎ প্যাথোজেন হলো তারা যে সমস্ত রোগ জীবাণু অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব বা ম্যাক্রো অর্গানিজম যা মানুষ কিংবা প্রাণীর দেহে প্রবেশ করার পর মানব দেহে রোগ সৃষ্টি করে, তাদেরকে প্যাথোজেন বলে। এই প্যাথোজেন কর্তৃক সৃষ্ট অবস্থাকে বলা হয় প্যাথোজেনিসিটি। এই প্যাথোজেন বিভিন্ন রকমের। প্যাথোজেন হতে পারে ভাইরাস, প্যাথোজেন হতে পারে অণুজীব, যাদের মধ্যে আছে ব্যাকটেরিয়া, যাদের মধ্যে আছে ছত্রাক প্রভৃতি। এছাড়া হতে পারে ম্যাক্রো অর্গানিজমস। আমি এখানে একটা ছক দিয়েছি প্যাথোজেনের প্রকার। তাদের মধ্যে প্রথম যার নাম দিয়েছে সে হল ভাইরাস। এই ভাইরাস ডিএনএ যুক্ত হতে পারে, আরএনএ যুক্ত হতে পারে, বা রেট্রোভাইরাস হতে পারে। রেট্রোভাইরাস মিন্স যাদের দেহে নিউক্লিক অ্যাসিড ডিএনএ কিন্তু পোষক দেহে প্রবেশ করার পরে রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচক থাকে তাদের দেহে, তার সাহায্যে এটা আরএনএতে রূপান্তরিত, রেট্রোভাইরাস। তা ভাইরাস প্যাথোজেনের ক্ষেত্রে প্রথমত ডিএনএ ভাইরাস, যাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ। এদের মধ্যে আছে গুটি বসন্তের ভাইরাস, আমি এখানে লিখেছি ভ্যারিওলা ভাইরাস। তৈরি করে যে রোগটা সেটা হলো গুটি বসন্ত। নেক্সট হেপাটাইটিস বি ভাইরাস, এটা তৈরি করে হেপাটাইটিস বি রোগ হলো। এবার আরএনএ যুক্ত ভাইরাস, যাদের নিউক্লিক অ্যাসিড আরএন, এদের মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তৈরি করে যে রোগটা তার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। নেক্সট পোলিও ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস, যে রোগটা তৈরি করে তার নাম পোলিও। এবার রেট্রোভাইরাস, এদের উল্লেখযোগ্য উদাহরণ HIV, আর যে রোগটা সৃষ্টি করে তার নাম এইডস। এই হল ভাইরাস ঘটিত প্যাথোজেন এবং রোগ আর তার উদাহরণ। এই এইডস হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম রোগটার নাম। আর ভাইরাসের নাম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই গেল ভাইরাস ঘটিত প্যাথোজেন। এবারে কি অণুজীব ঘটিত প্যাথোজেন। এই অণুজীবের মধ্যে প্রথমে আমি লিখেছি ব্যাকটেরিয়া। এদের মধ্যে উদাহরণ ভিব্রিও পলেন, কলেরা রোগ সৃষ্টি করে। নেক্সট সালমোনেলা টাইফি, টাইফয়েড রোগ সৃষ্টি করে। নেক্সট আর্দ্রগ্রাম, এও এক প্রকার প্যাথোজেন। এরা এক প্রকার অণুজীব। উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস, এরা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। নেক্সট লিখেছে এন্টামিবা হিস্টোলাইটিকা, এরা আমাশয় রোগ সৃষ্টি করে। আর ছত্রাক, এরাও
মাইক্রো অর্গানিজম বা অণুজীব। এদের উদাহরণ ট্রাইকোফাইটাম রুব্রা, এরা দাঁত রোগ সৃষ্টি করে। ট্রাইকোফাইটন রুব্রা দাঁত রোগ সৃষ্টি করে। এরপরে ম্যাক্রো অর্গানাইজ, যাদেরকে খালি চোখে দেখা যায় আবার কিন্তু বড় প্যাথোজেন। এদের একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে চ্যাপ্টাকি টিনিয়াসোলিয়াম। এই টিনিয়াসোলিয়াম তৈরি করে যে রোগ টিনিয়াসিস রোগ। আরেকটি হল গোদ কৃমি উসেরেরিয়া ব্যানক্রফট, এরা যে রোগ সৃষ্টি করে গোদ রোগ বা ফাইলেরিয়াসিস রোগ। এই হলো প্যাথোজেন। এবার আসি পরজীবী। পরজীবী কাকে বলে? যে সমস্ত জীব ভিন্ন প্রজাতির দেহে বসবাস করে, এর ভেতরে হতে পারে আবার বাইরেও থাকে, তাদের দেহ থেকে খাদ্যবস্তু শোষণ করে পোষকের ক্ষতি করে, তারা হচ্ছে পরজীবী। আবার বলছি, যে সমস্ত জীব ভিন্ন প্রজাতির দেহে ভেতরে বা বাইরে বসবাস করে পোষক দেহ থেকে খাদ্যবস্তু শোষণ করে নিজে উপকৃত হয় কিন্তু পোষক ক্ষতিগ্রস্ত হয়, তাকে বলা হয় পরজীবী। রোগ সৃষ্টির ভিত্তিতে পরজীবী দুই প্রকার। রোগ সৃষ্টিতে অক্ষম পরজীবী, যারা পোষক দেহে বসবাস করলেও রোগ সৃষ্টি করতে পারে না, তারা অক্ষম রোগ সৃষ্টিকারী অক্ষম পরজীবী। যেমন মানুষের অন্ত্রে বসবাস করে, বৃহৎ অন্ত্রে বসবাস করে ইকোলাই ব্যাকটেরিয়া, এরা অন্তঃপরজীবী হলে কি হয়, এরা রোগ সৃষ্টি করতে পারে না। অন্যদিকে মানুষের দেহে রোগ সৃষ্টিকারী বিভিন্ন প্রকার পরজীবীর মধ্যে আমরা এখানে নামও লিখেছি, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ছত্রাক, যারা পোষক দেহে বসবাস করে তাদের তো ক্ষতিই করে, শুধু ক্ষতি না, রোগ সৃষ্টি করে। তারা হচ্ছে রোগ সৃষ্টিতে সক্ষম পরজীবী। নেক্সট আছে পরজীবীর পরে আসছি হোস্ট বা পোষক। পোষক এই যে পরজীবী যারা ভিন্ন প্রজাতির দেহে বসবাস করে সেখান থেকে খাদ্য শোষণ করে, তাদের ক্ষতি করে, শুধু তাই না, তাদের দেহে জীবনচক্রের কোনো না কোনো দশা সম্পন্ন করে, তাদেরকে বলা হয় পোষক বা হোস্ট। এই পোষকের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে প্রাথমিক পোষক। প্রাথমিক পোষক কাদের বলে? পরজীবী যখন যে অন্য প্রজাতির দেহে বসবাস করে তাদের থেকে পুষ্টিরস শুধু শোষণ করে না, তাদের দেহে তাদের জীবনচক্রের যৌন দশা সম্পন্ন করে, তারা হচ্ছে প্রাথমিক পোষক। প্রাথমিক পোষক যেমন টিনিয়াসোলিয়াম ফিতাকৃমির প্রাথমিক পোষক হলো মানুষ, কারণ মানুষের দেহে তার যৌন দশা সম্পন্ন। আর গৌণ পোষক পরজীবী যে পোষকের দেহ থেকে খাদ্যরস শোষণ করে কিন্তু তাদের দেহে যৌন দশা ছাড়া অন্য দশা সম্পন্ন করে, তারা হচ্ছে গৌণ পোষক। এই টিনিয়াসোলিয়ামের ক্ষেত্রে শূকর হলো গৌণ পোষক, তাদের দেহে যৌন দশা সম্পন্ন করে না, অন্যান্য দশা সম্পন্ন করে। অনেক সময় এই প্রাথমিক পোষক গৌণ পোষক নিয়ে একটু সন্দেহ বিভিন্ন, কারণ কোনো কোনো জীব আছে যারা যৌন দশাই সম্পন্ন করে। এদের ক্ষেত্রে যদি তারা দুটো পোষকের দিয়ে জীবন চক্র সম্পন্ন, লিসমেনিয়া ডনোভিনি, বুঝলে, লিসমেনিয়া ডনোভিনি এই প্রোটোজোয়া তাদের মানুষের দেহে বা মেরুদণ্ডী প্রাণীদের দেহে তাদের জীবনচক্রের একটা দশা সম্পন্ন করে, আবার আরেকটা দশা অমেরুদণ্ডী প্রাণীদের দেহে সম্পন্ন করে।
এই মেরুদণ্ডী প্রাণীদের দেহে সম্পন্ন করা দশাকে বলা হয় প্রাথমিক দশা, আর অমেরুদণ্ডীদের দেহে সম্পন্ন করে যারা, তারা হচ্ছে গৌণ পশু, আর মেরুদণ্ডী প্রাণী হচ্ছে প্রাথমিক পশু। এভাবে ঠিক করা। এবার আসি পশুকের পরে আসি বাহক। যে সমস্ত জীব এক জীবদেহ থেকে অন্য জীবদেহে রোগের জীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় বাহক বা ভেক্টর। এর ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে দুভাগ করা হয়। জৈবিক ভেক্টর, যারা এক পোষক থেকে আরেক পোষকে রোগ জীবাণু শুধু বহন করে না, তাদের দেহে জীবনচক্রের কোনো না কোনো দশা সম্পন্ন করে, তাদেরকে বলা হয় জৈবিক পোষক। যেমন স্ত্রী অ্যানোফিলিস মশকি, এই যে প্লাজমোডিয়াম ভাইভাক্স স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে, এরা কিন্তু এই যে অ্যানোফিলিস মশকি এরা বাহক ভেক্টর। এরা মানুষের দেহের থেকে রক্ত নিয়ে অন্য মানুষের দেহে, সেই পোষকের দেহে রোগ জীবাণু ছড়িয়ে দেয়। এদের বিশেষ করে দেখা যায় এই স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে এদের জীবনচক্রে একটা দশা, বিশেষ করে যৌন দশাটা সম্পন্ন হয়। এরা সাধারণত জৈবিক বাহক, জৈবিক ভেক্টর, কারণ এরা শুধু পোষকের দেহে জীবনচক্রের তার থেকে খাদ্যই শোষণ করছে না, জীবনচক্রের কোনো না কোনো দশা অসম্পন্ন করছে। এগুলো জৈবিক বাহক। আর যে সমস্ত বাহক শুধুমাত্র রোগ জীবাণুকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায়, কিন্তু তার দেহে ওই পরজীবীর কোনো জীবনচক্রের কোনো দশা সম্পন্ন হয় না। যেমন মাছির মাধ্যমে টাইফয়েডের জীবাণু, কলেরার জীবাণু ছড়িয়ে, এরা যখন ছড়ায় তখন কিন্তু ওই মাছির দেহে টাইফয়েড বা কলেরার জীবাণু কোনো রকম জীবনচক্র সম্পন্ন হয় না। কিন্তু ওই বাহক অ্যানোফিলিস মশকি কিন্তু তারা প্লাজমোডিয়ামের জীবাণু বহন করার সঙ্গে সঙ্গে তাদের দেহে জীবনচক্রের কোনো না কোনো দশা সম্পন্ন হয়। ওরা হচ্ছে জৈবিক বাহক। এরা হচ্ছে তোমার যান্ত্রিক বাহক, জৈবিক ভেক্টর, যান্ত্রিক ভেক্টর। এই হলো তোমার প্যাথোজেন, পরজীবী, পোষক এবং বাহক সম্পর্কে সাধারণ আলোচনা। শেষ করছি।